হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিয়েছিলে, দেখো তাদের যে মডেল অ্যান্সার কি সেটা কিন্তু বেরিয়ে গিয়েছিল এবং তোমরা এখানে মডেল অ্যান্সার কি চেক করার পর বিভিন্ন কোয়েশ্চেনে তোমাদের মনে হয়েছিল আচ্ছা এটাতে এটা ভুল রয়েছে, ওটাতে ওটা ভুল রয়েছে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো তোমরা চ্যালেঞ্জ করার জন্য এক্ষেত্রে ভাবছিলে। তো এবার খুব স্বাভাবিকভাবে আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা কমেন্ট করে জানালে আমরা সমস্ত কিছু অ্যানালাইসিস করে যেই যেই কোয়েশ্চেনগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো সত্যিই চ্যালেঞ্জ করা প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা চ্যালেঞ্জ করে দেবো। তাহলে তোমাদেরকে সেই বিষয়ে ক্ল্যারিটি দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে জেনপাস ইউজি 2026 যে মডেল অ্যান্সার কি বেরিয়েছিল সেখানে কোন কোয়েশ্চেনের উত্তরগুলো আমাদের মধ্যে ভুল রয়েছিল এবং সেগুলো কোন কোন কোয়েশ্চেনগুলো আমরা চ্যালেঞ্জ করেছি, বা কোন কোয়েশ্চেনগুলো হয়তো অনেকের থেকে ডাউট পেয়েছিলাম কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে না সেখানে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমরা চ্যালেঞ্জ করিনি। তো ইত্যাদি কি বিষয় রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি। এবং তোমরা অনেকেই নিজেদের মার্কস ক্যালকুলেশন ইত্যাদি বিষয়ে অনেক কিছু কনফিউশনে ছিলে, তো সেই ক্ষেত্রে চলো আজকের এই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে আমরা বুঝতে পারবো যে মোটামুটি কোন কোন কোয়েশ্চেনের আনসারগুলো আমাদের এক্ষেত্রে চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা মানে পুরো রয়েছে যে এই ক্ষেত্রে চেঞ্জ হবেই হবে। তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো সবার প্রথমে আমি ফিজিক্সের এই কোয়েশ্চেনটার কথা বলছি। ফিজিক্সের এই কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এই কোয়েশ্চেনটায় আমাদের যে আমরা আনসার কিতে কি দিয়েছিলাম, আমরা আনসার কিতে দিয়েছিলাম তোমাদের অপশন এ, মানে এটা, তাই তো। আর আমাদের যে এক্ষেত্রে বোর্ডের তরফ থেকে আনসার কি দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছে অপশন বি। এবার এই যে এই কোয়েশ্চেনটা, এটা যেরকম একদম কনফার্ম বোর্ড যে উত্তরটা দিয়েছে সেটা ভুল রয়েছে, ঠিক আছে, এটা আমাদের সিম্পল ফর্মুলা। তো এই ক্ষেত্রে বোর্ড এই যে এই অপশনটা দিয়েছে এটা কিন্তু একদম ভুল রয়েছে, এটা আমাদের কারেক্ট আনসার অপশন এই হবে। তো এটা আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি, এটা আমাদের মানে ম্যাক্সিমাম চান্স, বা তোমরা ধরে নিতে পারো যে এটার উত্তর কিন্তু চেঞ্জ হবেই হবে, কারণ এই অপশনটা একদম পুরোপুরি ভুল রয়েছে, ঠিক আছে। নেক্সট এবার আমাদের এখানে কেমিস্ট্রিতে যদি আমরা দেখি, কেমিস্ট্রির মধ্যে সেখানে দেখো আমরা তোমাদের পরীক্ষা যখন শেষ হয়েছিল তখন আমরা তোমাদেরকে আনসার কি দিয়ে দিয়েছিলাম। তো সেখানে আমাদের আনসার কির সঙ্গে আমরা তো পুরোটা অ্যানালাইসিস করে আনসার কি দিয়েছি, এবার তার সঙ্গে আমরা বোর্ডের আনসার কিতে জাস্ট দুটো জায়গায় মিসম্যাচ দেখতে পেয়েছি। তার মধ্যে একটা তো ফিজিক্সে, সেটা তো একদম বোর্ড পুরোপুরি ভুল দিয়েছে ওই যে অপশনটা, তো সেটা তোমরা ধরে নাও যে সেটা কিন্তু চেঞ্জ হয়েই যাবে, আমরা যখন চ্যালেঞ্জ করে দিয়েছি সেটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই কোয়েশ্চেনটা, কেমিস্ট্রির এই কোয়েশ্চেনটায় তোমরা অনেকজন কমেন্ট করেছিলে। এবার দেখো এই কোয়েশ্চেনটা আমাদের যদি আনসার কি দেখো, সেখানে আমরা তোমাদেরকে অপশন সি এন্ড ডি সেটা কারেক্ট হিসেবে দিয়েছিল শালিনী ম্যাম, এবং তোমরা যদি বোর্ডের আনসার কি দেখো সেখানেও কিন্তু অপশন সি এন্ড ডি দেওয়া হয়েছে। এবার তোমরা অনেকজন কমেন্ট করছো স্যার এই কোয়েশ্চেনটা চ্যালেঞ্জ করা উচিত, এই কোয়েশ্চেনটা চ্যালেঞ্জ করা উচিত, কিন্তু এখানে তোমরা যদি দেখো তোমরা অনেকে অপশন এ এর কথা বলছো। এবার অপশন এ তে যদি তুমি দেখো তাহলে সেই ক্ষেত্রে যে দুটো কিটন তৈরি হবে সেই দুটো কিটন কিন্তু সেম, তাহলে দুটো কিটন যদি সেম হয় তাহলে তাদের মিক্সচার কি করে হবে, তাই না? তুমি দুটো সেম জিনিস তুমি জলের সাথে জল মিশিয়ে তো মিক্সচার বলতে পারবে না, তুমি জলের সঙ্গে চিনি মিশিয়ে মিক্সচার বলছো সেটা আলাদা ব্যাপার, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এটার কারেক্ট আনসার অপশন সি এন্ড ডি হবে, এ কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। এবং যেহেতু এই ক্ষেত্রে আনসার ঠিকই রয়েছে তো এটা আমাদের চ্যালেঞ্জ করারও কোনো মানে নেই, এন্ড আমরা এটা চ্যালেঞ্জ করিও নি, ঠিক আছে। নেক্সট এবার ইংলিশের এই কোয়েশ্চেনটা, এবার ইংলিশের এই কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, দেখো এখানে আমাদের যে আমরা যখন আনসার কি দিয়েছিলাম সেখানে আমরা আনসার দিয়েছিলাম হচ্ছে অপশন এ, এবং বোর্ড যে আনসার দিয়েছিল সেটা কিন্তু আমাদের দিয়েছে হচ্ছে অপশন বি। এবার যখন শ্রাগধারা ম্যাম তোমাদেরকে এই আনসার কিটা দিয়েছে তোমরা দেখবে যে এক্ষেত্রে ম্যাম তোমাদের অপশন এ দ্যাট ইজ অফ উত্তর দিয়েছে। এবার আমাদের এই যে অপশন বি বোর্ড দিয়েছে, এই অপশন বিটা অ্যাকচুয়ালিতে এটাও ঠিক হচ্ছে। এবার এটা হয়তো পরীক্ষার সময় তো আমরা তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে আনসার কিটা তৈরি করে দিয়েছিলাম তোমাদের সময়ের মধ্যে, এবার এই ক্ষেত্রে অফ ছিল, এন্ড অফ যেহেতু কারেক্ট ম্যাম তোমাদেরকে অফটা এক্ষেত্রে দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে টুটা হয়তো কোনো কারণে আউট অফ সাইট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালিতে এই প্রশ্নটার জন্য অফ এবং টু দুটোই কিন্তু সঠিক উত্তর হওয়া সম্ভব। এই ক্ষেত্রে অফ সেটাও কারেক্ট হচ্ছে এবং আমাদের যে এই টু সেটাও কারেক্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে যারা অফ করেছো তাদেরও নাম্বার পাওয়া উচিত এবং যারা টু করেছে তাদেরও নাম্বার পাওয়া উচিত। এবার এই যে এই পুরো বিষয়টা, এই বিষয়টা জানিয়ে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা সেটাকেও চ্যালেঞ্জ করেছি যে বোর্ড আনসার দিয়েছে অপশন বি, কিন্তু আমরা এই ক্ষেত্রে অপশন এ এন্ড বি দুটোই হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছি। এবং এই ক্ষেত্রে যেহেতু দুটো অপশন কারেক্ট হওয়ার ব্যাপার, কোনোটা যদি একদম ভুল হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট চ্যালেঞ্জ করে দিয়ে হয়ে যেত, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের দুটো অপশন ঠিক হওয়ার ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সাপোর্টিং কিছু স্টেটমেন্টও আপলোড করে দিয়েছি। এবার এটা বোর্ডের উপর ডিপেন্ড করছে যে বোর্ড এই ক্ষেত্রে কি টু এর সঙ্গে এগোবে নাকি এই ক্ষেত্রে এ এবং বি দুটোকেই সঠিক মানবে, যেটা কিনা অ্যাকচুয়ালিতে হওয়া উচিত যে এই ক্ষেত্রে কিন্তু এ এন্ড বি দুটোই সঠিক হওয়া উচিত। বোর্ড বি দিয়েছে কিন্তু এই ক্ষেত্রে অবলিভিয়াসের সঙ্গে আমরা চেক করেছি পুরোপুরি, ঠিক আছে, যে আমরা এই ক্ষেত্রে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি থেকেও চেক করেছি আমাদের এই ক্ষেত্রে যে অবলিভিয়াস তার সঙ্গে অফ এন্ড
2 দুটোই হতে পারে, এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু এই কোয়েশ্চেনটাকে চ্যালেঞ্জ করেছি যে এই ক্ষেত্রে A and B দুটোই হওয়া উচিত। এবার তাহলে এই ক্ষেত্রে বোর্ড যদি আমাদের যে চ্যালেঞ্জটা সেটাকে মেনে নেয়, তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা সবাই নাম্বার পেয়ে যাবে, কারণ এই কোয়েশ্চেনটা তাহলে যেহেতু আমাদের একটা কোয়েশ্চেনে এমসিকিউ কোয়েশ্চেন এবং এগুলো সিঙ্গেল কারেক্ট টাইপ কোয়েশ্চেন, ইংলিশে তোমাদের সমস্ত সিঙ্গেল কারেক্ট টাইপ অপশনই আসে, তাহলে এটা কিন্তু যেহেতু দুটো আমরা কারেক্ট অপশন দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে এটা কিন্তু উইথড্র হয়ে যাওয়া উচিত এবং এখানে তোমাদের বোনাস মার্কস পাওয়া উচিত। তাহলে এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এবার এটা বোর্ডের ওপর ডিপেন্ড করছে যে বোর্ড আমাদের এই যে চ্যালেঞ্জটা সেটাকে মেনে নিচ্ছে কি নিচ্ছে না। এবার যদি আমরা এখানে নোটিস করি, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অনেকেই বলো স্যার আপনারা চ্যালেঞ্জ করেছেন, সত্যি কি করেছেন নাকি জাস্ট বলছেন? তো এই যে দেখো, আমাদের এটা বোর্ডের যে আমরা চ্যালেঞ্জ করেছি তার পুরো এই যে আমরা সিরিজ বি অনুযায়ী চ্যালেঞ্জ করেছি। তো সিরিজ বি তে যত নাম্বার কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো আমরা এইভাবে চ্যালেঞ্জ করে দিয়েছি। এবং আমাদের কি ফিস পেমেন্ট কমপ্লিট করেছি আমরা, নাকি জাস্ট চ্যালেঞ্জের সেভ করে ছেড়ে দিয়েছি? ফিস পেমেন্ট কমপ্লিট হয়েছে, ইয়েস, ফিস পেমেন্ট আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো আই হোপ যে এই যে আমরা চ্যালেঞ্জ করেছি তোমাদের হয়ে, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করতে এক্ষেত্রে 500 টাকা করে প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে সেটা দেওয়া পসিবল নয়, এবং একজন চ্যালেঞ্জ করলে কিন্তু সেটা সবার জন্য কাজ করে, তো চিন্তার কোনো বিষয় নেই। অনেকে ভাবে স্যার আমি তো চ্যালেঞ্জ করিনি, তাহলে চেঞ্জ হলে কি আমার জন্য হবে? একজন যদি চ্যালেঞ্জ করলো, সেটা যদি অ্যাকসেপ্ট করে নিল বোর্ড, তাহলে সেটা সবার জন্যই হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে দুটো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছি, এই যে ফিজিক্সের কোয়েশ্চেনটা, সেটা তোমরা 100% শিওর থাকো যে বোর্ড সেটা মেনে নেবে, কারণ ওই ক্ষেত্রে অপশন এটাই কারেক্ট আনসার। এবার ইংলিশের কোয়েশ্চেনে অপশন এ অ্যান্ড বি দুটোই সঠিক হতে পারে। এবার এটা বোর্ডের ওপর ডিপেন্ড করছে যে বোর্ড এটা মানবে কি মানবে না। এবার এখানে নেক্সট যে বিষয়টা দেখো, তোমরা এখন আনসার কি সবাই চেক করে নিয়েছো, তোমাদের কত কি মার্কস আসছে বুঝতে পারছো, এবং আমরা চ্যানেলে অলরেডি তোমাদের কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফের ভিডিও দিয়ে দিয়েছি। তো সেই অনুযায়ী তোমরা একবার ভিডিওটা দেখে নাও, তোমাদের মার্কস যদি দেখছো তার থেকে অনেক কম আসছে। তোমরা দেখতে পাচ্ছ যে যেটা আমরা সেভ স্কোর বলছি তার থেকে প্রায় তোমরা দেখতে পাচ্ছ 7-8 নাম্বার কম, 10 নাম্বার কম, তাহলে বুঝতেই পারছো সেই ক্ষেত্রে তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্সেস খুবই কম। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি নেক্সট ইয়ারের প্রিপারেশন করতে চাও, তোমাকে কিন্তু এখন থেকেই ভালো করে প্রিপারেশন করতে হবে। তাই 2027 সালে জেনপাস ইউজির জন্য আমাদের কিন্তু অ্যাভেঞ্জার্স ব্যাচ অলরেডি চলে এসেছে, সেখানে অ্যাডমিশন এখন চলছে, এবং এই মুহূর্তে তোমরা যদি 30শে জুনের মধ্যে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের কাছে কিন্তু এই কুপন কোডগুলো থাকছে, যেগুলো ব্যবহার করে তোমরা কি করতে পারবে, এক্সট্রা ডিসকাউন্ট পেতে পারবে। তাই যারা যারা এখনো ব্যাচে ভর্তি হওনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে কিন্তু তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো। কোনো রকম কোয়ারি থাকলে এই নম্বরগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আজকের এই ভিডিও থেকে আই হোপ যে তোমরা একটা ক্ল্যারিটি পাবে যে আমরা কোন কোন কোয়েশ্চেনগুলো চ্যালেঞ্জ করেছি এবং সেখানে এই মুহূর্তে কি সিচুয়েশন রয়েছে। তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং আপকামিং সমস্ত বিষয় এবং কাউন্সিলিং এও পুরো কাউন্সিলিং জুড়ে গাইডেন্স পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।